হ্যাঁ গাইস, কেমন আছেন? লাড়া খাইছে। তো আজকে চলে আসলাম সেই দেখেন এখানে কি দেখা যাচ্ছে, ধানের জমি না? হ্যাঁ, ধানের জমি। তো ধানের জমিতে যাইতেছি। তো ওইখানে ধান টান দাইতেছে আঙ্গ বলে, তখন এখানে যাইতে হইব। যাই কিছু ধান আছে এগুলো আনতে হইব, কথা কি বুঝছেন? তখন চলে যাই রেটার ধানের জমিতে। এই যে এই রাস্তা তো নামার ডগিতে নামি অনেকে ধান টান লইতেছে, দেখেন দেখা যাননি? দেখা যান ওই সেই ডগি একদম সোজা নিয়ে দাম হয়েছে। তো আসলে হ্যাক ট্যাক এই কারণে যেন গিয়ে হাত দিছি, গাম্বুর টাম্বুর হাত দিলেছি যেন হ্যাক ট্যাক না লাগে। এর অবস্থা আরই কথা কি বুঝছেন? আর আপুরে ভাই এরা এর অবস্থা। তো গাম্বুর হাত দিই এই যে নামছি খেতে, দেয়া যাক কদ্দুর কি। এই যে জমিতে নামলাম, এখন আঁকতেছি ধান আর ধান, আরে ধান, এই যে ধান, সবাই ধান লইতেছে শুধু। কত ধান দেখেন এখানে ঝরে গেছে। এই যে দেখেন ঝরে গেছে ধান, এখন নিচে হালাইছে ধান ঝরে গেছে। আর এই পাশে দেখেন ধান লইতেছে। আর এই সাইডে দেখেন এই যে ধানের হোগা হোগা দেখছি কি সুন্দর। তো আমিও যাই এই যে একটা সেদিকে ধান লই বেরলাই, ধান আইন বেরলাই। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করবেন। ভালো লাগে কি না জানাইবেন আমাদেরকে। আসলে ভালো লাগারই কথা, ভালো না লাগিয়ে কি আর পারে। গ্রামের দৃশ্য মানে কি সুন্দর মুহূর্ত, সুন্দর জীবনযাপন। এই যে পানির ভিতরে হাঁটতেছি, গামবুট লাগাইছি আজকে। এখানে আবার জোক আছে, অনেক বড় বড় জোক আছে জমিগুলোতে। তো আসলে সেই জন্যে কিন্তু গামবুট লাগাইছি। পাশে করে জমি, এই জমিতে দেখেন অনেক পানি। তো পানির কারণে অনেকে কিন্তু ধান দাইতে কিন্তু অনেক কষ্ট। আর এমনি আর বাইসাব তারা ধানদার এতারা বাবু 4 জন মিলি আজ্জা এতার এনে মনে হানি কম। এগুলো অবস্থা। ওই খাইছি রে, হাত দিছি আর ডুবি গেছে, ডুবিয়ে গেছে। ইয়ে হু না আর ইয়ে সার হানি কি কারবার চাইলন ইয়ে তো পুরা হানি। আর ইয়ে হচ্ছে কি হু না। তো তারা হুনাই তো দান টান দাঁড়ায় যা আপনার দেয় আপনার ভাইরাল করলে আরে টিয়া দিতে হইব। ভাইরাল করতে নকের যদি টিয়া পয়সা দেয় তারা তাহলে হাতা করে ভাইরাল করুন, নয় আর কাম নাই। তো খাই যায় কাম আছে না মানুষের ভাইরাল করতাম। ভাইরাল হইতাম আর ইয়ে না হাতা করে ভাইরাল করতাম। আগে নিজে ভাইরাল হই, ইয়ার হর আরেকজনের করো, বুঝেন নি কথা? কথা কি ক্লিয়ার আছে নাকি জানাবেন। এই সান কি সুন্দর করে দান টান দাঁড় আর বাইচারা আর কাকারা এগুলো অবস্থা আর বুঝেন নি। আগে বলে হিনে ধান লর আর আজ এই রাস্তা থেকে কি ধান চাই কোগায় হামু এনবাল্লাই। ইয়ে তো মোটামুটি হানি কম আছে, হানি নাই। এদিকে কি অবস্থা? ওরে এই জমি তো খালি হয়েছে, আরে জমি ইয়ান খালি হয়েছে সান এই ইয়ান করেও না ধান একারে হুরে খালি। এত টিয়ার জমি খালি হয়ে দেখলে হয় নি স্যার কমছেন। হ্যাঁ এই গামবুট হাত দিছে সান, দেখছেন নি গামবুট হাত দিয়ে যাইছিস। এই যে ওই ইয়ে বাংলা জোকও গল আছে, কথা কি ক্লিয়ার নেই, বাংলা জোক আছে এইগুলো অবস্থা আরই। আর এটি ধান আছে, এই জমিয়ান কিলে খালি রয়েছে আমি বুঝলাম না। এই যে আগে চৌধুরী হয়েছে রে, তো গাম্বর টাম্বর হাত দিই এক কিনার তখন যাইয়ের ধান লই বেলায় এইগুলো অবস্থা আর চাই সামনে ধান টান খাইনি কোথাকে। তো আপনারা আঙুলকে থাকবেন ধান টান কেনে লয়। ইয়ারে প্রায় জমি কিন্তু ধান কাটার শেষের পথেই অল্প কিছু জমি বাকি আছে, তো ঘুরে দেওয়া হয়েছে। সব কিন্তু উঠে গেছে মোটামুটি। আকাশের অবস্থা একদম ভালো না, এগুলো অবস্থা। তো বৃষ্টির কারণেই কিন্তু খুবই অশান্তি, মানুষের ধান টান দিতে খুব কষ্ট। তাই যে চলে আসি আঙ্গুর জমি মনে হয় হিয়ান কাঁদে চৌধুরী হিয়ান, এই জমি হিয়ান এর অবস্থা। সামনে জমি হিয়ান। হ্যাঁ কোনটান এই ইয়েন হয়েছে, ইয়েন কিনছি না পারি বহুত আগে বুঝিনি। টিয়া হয়েছে অনেক বিশাল জমি।
তো তাহলে এদিকে এদিকে কিনে যাইতো টিয়ার দরকার, খালি হইসার দরকার। আপনারা ফেসবুকে তো ভিডিও চাইবেন আর কিন্তু টিয়া খাওয়াম আর জমি কিনুন, কথা কি বুঝছেন? লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ধান আর বুঝছেন এই ভাইয়ে করছি আজ ধান ওই খেতে নিতে ও ঠান্ডা করতে আপনারা একটু ইয়ে করেন, ঠান্ডা রয়েছে টয়েছে হাঁটা দেন, আমি আর ঠান্ডা খাইব বুঝলেন, ঠান্ডা আর গরম একসাথে খাইব। টিয়া হাঁটা দিয়ে আমি এলাই এই ধান টান করছি, ফসলের জমি কষ্ট করছে মেলা, এই অবস্থা আর। দেখেন কত কষ্ট করি কৃষকরা, কিন্তু এইভাবে অনেক কষ্ট করে কিন্তু ধানগুলা মাঠ থেকে অনেক কষ্ট করে কিন্তু দূর দূরান্ত নিয়ে যায়। তো কৃষকরা কখনোই কিন্তু অবহেলা করবেন না। তো আজকে আমরা একদিনের জন্য কৃষক হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন মাথার ভিতরে কিন্তু ধানের বোঝা। আসলে যারা ধানের কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট, আমরা কিন্তু বুঝি না। আসলে আমরা কৃষককে মূল্য দিতে জানি না। তো কৃষকরা মূল্য দিবেন, সবসময় কৃষকের পাশে থাকবেন, এ হইলেও কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।